أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة آل عمران ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। নাজ্জিলাল আলাইকুমুল কিতাবা বিল হক্ক মুসাদ্দিকাল লিমা বাইনা আইদিহিম ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি সত্য দিনের সহকারে তোমাদের উপরে কিতাব নাজিল করিয়াছেন, যা তোমাদের আগে নাজিল করা অন্যান্য কিতাবের সত্যি স্বীকার করে তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করিয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, মিন কাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল লাযীনা কাফারু বিআয়াতিনাল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু যাইজাল জাতি কয়মা। মানব জাতিকে সঠিক পথ এবং প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ তাআলা আরও কিতাব নাজিল করিয়াছেন। তিনি হক এবং বাতিলের মধ্যে ফাইসালা করার মানদণ্ড হিসাবে কোরআন অবতীর্ণ করেছেন। অবশ্যই যারা আল্লাহ তাআলার নির্দেশ এবং সমূহ অস্বীকার করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছেন। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারী বটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা ফিস সামা। অবশ্যই আল্লাহ তাআলা মহান, তার কাছে আসমান এবং ভূখণ্ডের কোনো এবং তত্ত্ব গোপন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, হুয়াল্লাযী ইয়াসররুকুম ফি আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়া আজিজুল হাকীম। তিনি সেই মহান সত্তা, যিনি মায়ের পেটে কিংবা শুক্রকীটে থাকতেন, তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করাচ্ছেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি প্রচণ্ড ক্ষমতার প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকুমাল কিতাবা মিনহু আয়াতি মুহকামাতু হুন্না আম্মা কিতাবান ওয়া আখরা মুতাশাবিহাতু ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউ মা তাশাবিহা মিনহা فتنة وأبطيبون طعيلها وما يعلمون ويله إلى الله ورسوله في العلم يقولون إلا لو الباب। তিনি সেই মহান সত্তা, হুয়াল্লাযী আনজালা আলাইকুমুল কিতাব,
যিনি তোমাদের উপরে কিতাব নাজিল করিয়াছেন, এই কিতাবে দুই ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলো হচ্ছিল কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছিল রূপান্তর বর্ণনা বর্ণিত। মানুষের মাঝে যাদের অন্তর বক্রতা রয়েছে, তারা এইগুলোকে কেন্দ্র করে নানান ধরনের ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করে, এবং আল্লাহর কিতাবের এবং ব্যাখ্যা করার উদ্দেশ্য এইসব রূপ আয়াত থেকে কিছু অংশকে তারা অনুসরণ করে। মূলত এই রূপ বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন নাই, কারণে যাদের মধ্যে জ্ঞান গভীরতা রয়েছে তারা এই সব আয়াতের সম্পর্কে বলে, আমরাও এর উপরে ঈমান এনেছি। এইগুলো সবার তো আমাদের মালিকের পক্ষ থেকে এসেছে, সব তো আমাদের মালিকের পক্ষ থেকে এসেছে। সত্যি কথা হচ্ছে আল্লাহ হেদায়েত এবং প্রজ্ঞা সম্পূর্ণ লোকের কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। লোকেরা এসে কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযলাম রব্বানা লা তুযাই কুলুবানা বা'দা ইযা هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدن رحمة إنك أنت الوهاب। তারা আরো বলেন, হে আমাদের রব, এবার যখন তুমি আমাদের সঠিক পদের দিশা দিয়েছো, তুমি আর আমাদের মনকে বাঁকা করে দিও না, কেননা যাবতীয় দয়া মালিক তো তুমি। আল্লাহ রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমাল লা রাইবা ফিহা ইন্নাল্লাহা লা ইয়াহলিফুল মিয়াদ। হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করিবে, এতে কোনো রকম সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফিরু লান তাগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়াল্লাহু ওয়া উলাইকা হুমুল ওয়াকুদুন নাস। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের দল এবং সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কখনো উপকার করবে না, তারাই হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ বলেন, কদ্দাবু আলা ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলুহুম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। তাদের পরিণত হবে ফেরআউন এবং তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহ মতো। তারা তো আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিচ্ছন্ন করেছিল। তারপরে তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়া করলেন। বাস্তবতা শাস্তির এবং প্রয়োগ আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। আল্লাহ বলেন, কুলিল্লাযীনা কাফারু সাতাগলিবু
وتحسروا إلى جهنم وبئس المهيد। হে নবী, কাফেরদের তুমি বলে দাও চিরে তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের কাছে জোড়াই করানো হবে। আর জাহান্নাম কত নিকৃষ্ট অবস্থান। আল্লাহ বলেন, قد قال لكم آياتي في الفئتين التقت فأية تقاتل في سبيل الله وأخرى كفيرات يورونكم مثلي أيهم أمري عين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرات أي لولا الأبصار। সেই দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল। যারা বদরের সমরের একে অপরের সমান সামনাসামনি হচ্ছিল, এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের ওপরে পথে, আর আপন বাহিনীটি ছিল কাফেরদের। তারা চক্ষু এবং চর্মচোখ দিয়ে তাদের এবং প্রতিপক্ষ তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য বিজয় দান করেন এবং এই সব ঘটনার মাঝে অন্তর্দৃষ্ট সম্পন্ন লোকেরা অনেক কিছু শেখার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زُرَّيَّنًا لِلنَّاسِ حُبُّ الشهوات من النساء والبنين والقانيات المقنطرات من الجائب وفدات وحير المسومات وإن آمين والحراس ذلك متاع الحياة الدنيا والله أنداده حسن المآب। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কাড়ি সোনার উপর পছন্দ, গোড়া এবং গৃহপালিত জন্তু, জমিনের ফসলকে সব সময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। আসলে এই সব হচ্ছিল পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী, মাত্র স্থায়ী জীবনের উৎস আশ্রয় একমাত্র আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, কুল আউনাব্বিউকুম ইয়াহাইয়ু মিন যালিকুম লিল্লাযিনা আত্তাকু আনদাদা রাব্বিহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতাও ওয়া রিদওয়ানাল মিনাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এইগুলো চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যাঁ, সেই উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে,
তাদের মালিকের কাছে তাদের জন্য রয়েছে মনোরম জান্নাত। যারা প্রদত্ত দেশে পরদেশের দিয়ে প্রবহমান থাকিবে অগ্রনদী ঝর্ণা দ্বারা এবং তারা সেখানে অনাদিকাল থাকিবে। আরও থাকিবে তাদের পিত্ত এবং পবিত্র সঙ্গিনীরা থাকবে আল্লাহ তাআলা অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজের বান্দাদের কার্যকলাপের উপরে সতর্ক দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলু রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপরে ঈমান এনেছি, তারপরে তুমি আমাদের গুনার কথা মাফ করে দাও এবং শেষ বিচারের দিনে তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিয়াতি ওয়াল মুনাফিকিন ওয়াল মুস্তাগফিরুন বিল আসহার। এরাই হচ্ছে ধৈর্যশীল, সত্যশীল এবং সত্যশ্রীনে অনুগত এবং দানশীল। সর্বোপরি এরাই হচ্ছে শেষ রাতে উষ্ণগণের উপরে আল্লাহর কাছে ক্ষমা এবং প্রার্থনাকারী। আল্লাহ বলেন, শাহিদুল্লাহ ইন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালিকাতি ওয়া আউলুদ আল মাই قيمون بالقسط لا إله إلا هو عزيز হাকিম। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষী দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারাও এবং জ্ঞানবান মানুষেরাও। আল্লাহ তাআলা একমাত্র ন্যায় এবং ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আনদাদাল্লাহু আসলামু ওয়া মা তাআল্লাফাল্লাযীনা আউতুল কিতাব ইলা মিন বাদি মা জাহুম بغيون بيناه ومن يكفر بآياتنا الله فإن الله شير হিসাবে। নিঃসন্দেহে মানুষের জিনের বিধান হিসাবে আল্লাহ তাআলার কাছে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল একমাত্র জীবন ব্যবস্থা থেকে বিচ্ছিন্নতা হবার পরেও নিজেরা একে অপরের প্রতি বিদ্বন্দ্ব, হিংসা এবং বশবর্তী হয়ে মানব মতাকল্যাণে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক এবং জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে, তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন, আসলামতু ওয়াজহিয়া আল্লাহি ওয়া মিনাত তাবিঈন ওয়া কুল্লিল্লাযীনা আউতুল কিতাব ওয়া আমিলা সালিহান
আসলামতু ফাইন আসলামু فقد اهتدون وإن تولوا فإنما যদি তারা এরা তোমাদের সাথে এই ব্যাপারে কোনরূপে কি বিতর্ক হয়, তাহলে তুমি বলো আমি এবং আমাকে যারা অনুসরণ করছে তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতএব যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মুখ্য থেকে গেছে, তাদের জিজ্ঞাসা করো তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী করছ? হ্যাঁ, তারা যদি আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারাও তো সঠিক পথে পেয়ে গেল, কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়। আরো বলেন আলাইকুমুল বালাগু ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। তাহলে মনে রেখো তোমাদের উপরে দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড নিয়ে নিজেদের পর্যবেক্ষণ করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফিরু বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা বিগাইরিল হাক্কি ইয়াকতুলুল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুমুল আযাবুল আলীম। নিঃসন্দেহে যারা আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে মানব জাতি যার নিয়ে ইনসাফ মেনে চলার আদেশ দেয়, তাদের এভাবে তুমি কঠোর শাস্তি সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযী হাবিতাতি আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিনান নাসির। এরাই হচ্ছে সেই সব লোক যাদের দুনিয়ায় আখিরাত উভয় স্থানে তাদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে, এদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহর বলেন আলম তারা ইলাল্লাযীনা আউতুন নাসীবা মিনাল কিতাব ইয়াদউনা ইলা কিতাবাল্লাহি লিয়াহলাকুম বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফাররাকা মিনহুম ওয়া হুম মারিদুন। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখছো কি যাদের তোমরা কিভাবে কিছু অংশ দেওয়া হয়েছিল, তারপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যা তাদের মধ্যকারের অমীমাংসিত বিষয় সম্পর্কে মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এবং এর থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরাই হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর ফায়সালার থেকে মুখ ফিরিয়ে রাখে। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুমুল ক্বালু লান তামাসাইয়াসানান নাসারা ইলা আইয়ামা মাদ্দাতিন ওয়া গররাহুম ফি ديناهم مكانا يفترون